কোটি বছর পর মনে হচ্ছে যে আমি ভিডিও আপলোড করতেছি। আমি এই পেজে ইদানিং ইদানিং বলতে লাস্ট ১ বছর যাবৎ মনে হয় না তেমন কোনো ভিডিও আপলোড করেছি। তো হচ্ছে একটা মিনি ক্যানভাসের ভিডিও শেয়ার করব। যেহেতু একটু লং প্রসেসে এটা শেয়ার করতেছি। তো সবাই শুধু বলে যে আপু টিউটোরিয়াল ভিডিও দিচ্ছ না, সেজন্য হচ্ছে এটা আমি ২-৩টা পার্ট করে দিব যেন হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পারি। তো এটা অলরেডি হচ্ছে আমার পেজে আপলোড হয়ে গেছে ছবি, তো সবাই অলরেডি দেখে ফেলেছো। এবার হচ্ছে ভিডিওটা দেওয়ার পালা। আর এখানে হচ্ছে প্রথমেই পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছিলাম, আর এই ক্যানভাসটার সাইজ ছিল অনেক বেশি ছোট। এটার সাইজ 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি ছিল। তো এখানে হচ্ছে আমি প্রথমে একটা নর্মাল রেড কালার নিয়েছি। যেহেতু এখানে রেড কালারটা আমি লাইট করব একবার, আর একবার ডার্ক করব, সেজন্য হচ্ছে মিডিয়াম যে কালারটা নিব আর কি, যেটা বেস কালার থাকবে সেটা খুব ভেবে তারপর নিতে হবে। আপনি যদি বেস কালারটা একটু বেশি ডার্ক কালার নিয়ে ফেলেন, সেক্ষেত্রে পরবর্তীতে ডার্ক করতে গেলে বা আলো ছায়ার তফাৎটা বোঝাতে গেলে কিন্তু একটু সমস্যা হবে। সেজন্য হচ্ছে মিডিয়াম কালারটা নেবেন, যেন কালারটা খুব বেশি ডার্ক না লাগে। তো আমার এখানে কালারটা একটু ডার্কই ছিল, মানে আমার কাছে যে রেড কালারটা ছিল সেটার সাথে আমি অল্প একটু অরেঞ্জ কালার মিক্সড করেছি এবং কালারটা অনেকটা লাইট হয়ে গেছে। দেন হচ্ছে সেটা আমি অ্যাপ্লাই করেছি। তো এবার হচ্ছে আমার যে অংশটাতে হচ্ছে শ্যাডো পড়তেছে বা হচ্ছে আলোটা পড়তেছে না, সেই অংশটাতে আমি একটু ডার্ক করে দিচ্ছি। যেমন ৪ কাপের এই অংশটাতে হচ্ছে আলো পড়বে না, প্লাস হচ্ছে এই নিচের যে প্লেটটা থাকে ৪ কাপের, সেই অংশটাতে ৪ কাপ যে কাপের শ্যাডোটা পড়বে, সেজন্য হচ্ছে এই অংশটা একটু ডার্ক থাকবে। সেজন্য প্রথমে আমি এখানে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করেছি। যেহেতু কালারটা আমি ডার্ক করব, সম্পূর্ণ ব্ল্যাক রাখবো, ব্যাপারটা এরকম না। এখানে হচ্ছে আমি ব্ল্যাক কালার দেওয়ার পর তারপরে রেড কালার অ্যাপ্লাই করেছি। আপনাদের যদি মনে হয় যে আপনি এভাবে করবেন না, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা অন্যভাবে আগে থেকেই মিক্সড করে নিতে পারেন। যেমন এখানে আমি ব্ল্যাক কালার পরিমাণটা বেশি রেখেছি এবং সামান্য পরিমাণ রেড কালার দিয়েছি। এবার হচ্ছে যে অংশটাতে মনে হবে যে কাপের ছায়া পড়তেছে বা এখানে যেহেতু একটা চামচ আছে সেটার ছায়া পড়তেছে, সেই অংশগুলোতে হচ্ছে আমি ডার্ক করে দিব। মানে হচ্ছে আমার যে অংশটাতে শ্যাডো পড়তেছে, শ্যাডোর অংশগুলো হচ্ছে মার্ক করে নিচ্ছি এবং সেই অংশটা একটু ডার্ক করে দিচ্ছি। সেম প্রসেসে হবে এর বিপরীত অংশটা, সেই অংশটাতে হচ্ছে আমরা লাইট করব। যেমন এই অংশটাতে হচ্ছে শ্যাডো পড়তেছে না, ডিরেক্ট হচ্ছে আলো পড়তেছে। আলোর অংশটাতে হচ্ছে আমি এখানে আগে হোয়াইট কালার ইউজ করেছি। হোয়াইট কালারটা শুকিয়ে যাওয়ার পর আমি এর উপর হচ্ছে পাতলা করে একটা রেড কালারের লেয়ার দিয়েছি। আপনি যদি এখানে হচ্ছে একটু ভারী করে রেড কালারের লেয়ার দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি যে নিচে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করেছিলেন সেটা কিন্তু তেমনভাবে বোঝা যাবে না। তো এখানে আমি রেড কালারের সাথে হচ্ছে অনেকটা পানি মিক্সড করে কালারটা যথেষ্ট পাতলা করে হচ্ছে লেয়ারটা দিয়েছি। এবার ভিতরের অংশটা আঁকার পালা। ভিতরের অংশটাতে হচ্ছে আমি প্রথমে বুঝতেছিলাম না যে এটা কি চা আঁকবো, আমি কি এখানে রং চা আঁকবো নাকি দুধ চা আঁকবো। তো অনেক ভাবার পর প্রথমে ভাবলাম আমি আগে মার্কটা করে নিই, যে অংশটাতে হচ্ছে ছায়া পড়বে সেই অংশটাতে হচ্ছে আগে মার্ক করতে হবে। সেজন্য হচ্ছে আগে ব্ল্যাক দিয়ে মার্ক করে নিচ্ছিলাম এবং কাপের নিচের অংশটাতে যে অংশটাতে হচ্ছে অনেক বেশি লাইট পড়বে সেই অংশটাতে আবারও সেম প্রসেসে হোয়াইট কালারে একটা কোট করে নিচ্ছি। এর উপরে আমরা আবারও পাতলা করে হচ্ছে একটা লেয়ার দিব। অবশ্যই কালারটা পাতলা করে নিতে হবে, যেন নিচে যে হোয়াইট কালার আছে বা লাইট কিছু আছে সেটা যেন উপর থেকে বোঝা যায়। সেই প্রসেসটা হচ্ছে ভালো করে মেনটেন করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই লেয়ার দেওয়ার কোনো মানে নেই। যদি না বোঝা যায় বা আপনার কালারটা অনেক ভারী হয়, সেক্ষেত্রে এটা দেওয়ার কোনো মানেই নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট পার্ট দেখার আমন্ত্রণ রইল।